হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই পেজ। অ্যাকচুয়ালি আমি রেগুলার ব্লগ দেওয়া একদমই পছন্দ করছি না কিছুদিন ধরে, সো আমি উইকলি দেওয়া ট্রাই করব। হোপফুলি আপনাদের ভালো লাগবে। এই ব্লগটা বেশ কিছুদিন আগের। এটা টু ব্রোস ক্যাফেতে আমরা গিয়েছিলাম। এটা আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট অ্যান্ড আমি ভিতরে ঢোকার পর একটা ওয়াও ফিল হচ্ছিল, বিকজ আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট অ্যান্ড প্রাউড মোমেন্টও। অ্যান্ড দেন আমরা এখানে দেখলাম ওপেন কিচেন, এটা অনেক ভালো করছে। ভিতরে ঢুকতে না ঢুকতে এই মিররটা আমার চোখে পড়ে গেছে। এত সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছিল, মানে ফুল ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, লাইটিংটা খুব সুন্দর করছে, একটু বহু থিম একটু অ্যাস্থেটিক থিম, মানে দুইটা মিক্সড করে একটা ওরা কালার কম্বিনেশনটাও খুব সুন্দর রেখেছে। তারপর মেনিউতে আসি। মেনিউটা আমি একদম ফুললি শেয়ার করছি আপনাদেরকে, যেহেতু এটা খুবই রিজনেবল একটা রেস্টুরেন্ট হতে যাচ্ছে, বিকজ গুলশান একে এত কমের মধ্যে আপনারা কোনো রেস্টুরেন্ট পাবেন না। এই জন্য আমি ফুল মেনিউটা আপনাদেরকে শেয়ার করছি। এখানে একটা স্পেশাল লাঞ্চ মেনিউ আছে, যেটা অফিস আওয়ারে আপনারা অবশ্যই এখানে অ্যাভেল করতে পারবেন খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। লুক এট দ্য প্রাইস, 300, 400, 500 এরকম প্রাইস। এখানে মকটেলস আছে, এখানে কফি আছে, আপনারা খুবভাবে চিল করে খেতে পারবেন আর কি। আর এটা হচ্ছে একটা স্মোকিং জোন, যেটা একদম ইনডোর করে দেওয়া। এখানে কোনো ধরনের আপনাদের সাফোকেটিং ফিল হবে না। যেহেতু আমরা ইনভাইটেড ছিলাম, এখানে অ্যাপিটাইজার হিসেবে আমি এখানে প্রন, তারপর স্কুইড একটা অ্যাপিটাইজার নিয়েছি, বেশ মজার। পিজাটা খুবই খুবই ভালো ছিল। পিজাটা একদম বাটলার্সের মতো ছিল। যারা বাটলার্স খেয়েছেন অবশ্যই তারা এখানে আর এসে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, কারণ ফুল সেম আমার কাছে ওই ফ্লেভারটা লেগেছে। উইংসটা এই সসগুলো দিয়ে খেতে খুবই টেস্টি ছিল। আমি অ্যাকচুয়ালি ফুড ভালো না হলে রিপিট করি না, সো আমি রিপিট করে আবারও গিয়েছি। অ্যাজ এটা আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট, এটা বলে কোনো কথা নেই। ফুড আমার ভালো না লাগলে আমি ওইখানেও যেতাম না হলে। সো আমার কাছে ফুডটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে যেহেতু ফুডটা খুবই ভালো লাগছে, অবশ্যই আপনাদের কাছেও ফুডটা ভালো লাগবে, কারণ আমার টেস্ট বার্ডের সাথে অনেকে টেস্ট বার্ড মিলে। এনিওয়েজ, তারপর এই সসগুলো খুবই ভালো ছিল, মকটেলসগুলোও খুব ভালো ছিল। এই তো কফিটা ছিল, কফিটার ফ্লেভার ছিল হ্যাজেলনাট, এটাও খুব মজার ছিল যেহেতু ব্লেন্ডেড। অ্যান্ড দেন আমি একটা চিজ কেক আমার মেয়ের জন্য অর্ডার করেছি, ওইটাও খুবই ভালো ছিল। এই প্লেসটা একদম খুবই অ্যাস্থেটিক অ্যান্ড সুন্দর ছিল। অ্যান্ড দেন আমাদের মেইন ডিশ চলে আসছে। এই যে আমি বললাম না, একটা সেট মেনুও আমি অর্ডার করে দেখেছি যে অ্যাকচুয়ালি ওরা কোয়ালিটি কেমন রেখেছে। সো সেট মেনুতে ফুল ফিলিং একটা কোয়ালিটি ফুল একটা লাঞ্চ করতে পারবেন আপনারা। আর ওইটা ছিল হলো যেটা আমার হাজব্যান্ড খাচ্ছে, এটা হচ্ছে চিকেন ব্যাসলিফ। এটার স্পাইস লেভেলটা খুবই ভালো ছিল, খুবই মজার। আমার কাছে প্রতিটা ফুড ভালো লাগছে। অবশ্যই আপনারাও যাবেন। এটা গুলশান একে, একদম মেইন রোডে, কলম্বিয়ার উপরে 5th ফ্লোরে। টু ব্রোস ক্যাফেটা কিন্তু মেইনলি ফোকাসড করেছে একদম কর্পোরেশন জব করে যারা, তারপর মিটিং করে, ঘন্টার পর ঘন্টা ল্যাপটপের মধ্যে থাকতে হয় তাদের জন্য। এখানে সব জায়গায় সকেট দেওয়া আছে, আপনারা ইজিলি কাজ করে আরাম করে খেয়ে বসে আপনার ল্যাপটপে যত কাজ আছে, তারপর মিটিংস আছে, এভরিথিং আপনারা খুব এনজয় করে করতে পারবেন। এরপর বাইরের সাইডটা আমি একটু দেখিয়ে দিই। এই মিররটা আমার কাছে খুবই ভালো লাগছে। পিছনে ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ডটাও খুবই সুন্দর ছিল, অনেক কয়েকটা ছবি তুলেছি। রেস্টুরেন্টের পাশেই ছিল সেলুন। এই সেলুনটাও আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের। এই ব্লেড সেলুনটা অ্যাকচুয়ালি 7টা ব্রাঞ্চ আছে, সো এটাই মেইন ব্রাঞ্চ বলা চলে, যেহেতু গুলশান একে খুব সুন্দর ডেকোরেট করা। ভিতরে একটা ভিআইপি রুম আছে যেখানে আপনি স্পাও নিতে পারবেন, সাথে একটু ফ্রেশ হওয়ার জন্য শাওয়ার একটা কর্নার করেছে, প্লাস সব কিছু এভরিথিং সেলুনে যা যা থাকে এর থেকেও প্রিমিয়াম একটা কোয়ালিটি আপনারা পাবেন। এর পাশে আরেকটা ভিআইপি জোন আছে, এটা যেহেতু রোডের পাশে, এটা ভিউটাও এনজয় করবেন। আরেকটা হচ্ছে প্রাইভেট, একদম খুবই কজি টাইপের, যারা একটু রিল্যাক্স স্পা করতে চাচ্ছেন তাদের জন্য। ভাই, ছেলে মানুষরাও যে এত কিছু করতে পারে, এটা এই সেলুনে না আসলে বোঝা যেত না। এনিওয়েজ, অনেক সুন্দর লাগছে আমার কাছে। এই ঈদে আমার হাজব্যান্ডও এখান থেকে সার্ভিস নেবে, অ্যান্ড আপনারাও যদি রেস্টুরেন্ট প্লাস সার্ভিস নেওয়ার জন্য এখানে আসতে চান অবশ্যই ভিজিট করবেন। আজকের জন্য এতটুকুই। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।